বাংলাদেশের সীমানায় যাইতে পারলে আর কোনো সমস্যা নাই। আপনাদের যে এত বাংলাদেশের কাছে আপনাদের বাড়ির সামনে যে ভারত, একটি পুকুর দুইটি দেশ, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের সীমান্তবর্তী উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার একটি গ্রামের চিত্র। সীমান্তবর্তী বাংলাদেশের লোকেরা তারা কিভাবে জীবনযাপন করে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। ছোট্ট একটা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। এই যে পুকুর আপনারা দেখতেছেন, এ পুকুর অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারতের। তাহলে এই গ্রামের লোক কেমন করে থাকে? ভারতের সাথে তাদের বাড়ি, কিছু দূর দূরে বিএসএফ সারাক্ষণ পাহারায় থাকে এবং এপাশে বাংলাদেশের বিডিআরেরা পাহারায় থাকে। গরুর যে গড়া দেখতেছেন খাবার দিচ্ছে, এখান থেকে যে নিচে পানি, এটি ভারতের সীমানা। আমি আজকে বাংলাদেশের লোকেদের সাথে কথা বলবো এবং ভারতের লোকেদের সাথেও কথা বলবো, দুই দেশের সম্পর্ক কেমন। তাহলে ভিডিওটি না টানি দেখুন। এই যে কাকা স্টেপি করতেছে, ইন্ডিয়ার কাকা, এই যে ইন্ডিয়ার জমি। আমরা চাইলে তো সব সময় এদের ধান ধুন সব নিয়ে যেতে পারি, কিন্তু আমরা নেই না। কাকা আমরা কি নেই? আমরা নেই না, আমরা আরো পাহারা দিয়ে রাখি তাদের। এই যে এখানে আমি দেখতেছি ভারতের এক মুরব্বী তাদের জমিতে কাজ করতেছে। আপনারা যে গাছগুলো দেখতেছেন এটি বাংলাদেশ, নিচেই ভারতের সীমানা। মুরব্বী কাজ করতেছে, তার সাথে কথা বলবো, শুনুন। তোমার নতুন সরকার দিবে না বা চাষ করবা? আগে আগে ভালো আছিল না? চিন্তা করা যায়। এই যে তাল গাছ, তাল গাছ। এই যে আমার গাইড, উনি ভারতের কোনটা সীমানা কোনটা কি সবকিছু আমাদের দেখাইতেছে। উনি এই এলাকার স্থানীয় লোক। আপনাদের যে এত বাংলাদেশের কাছে আপনাদের বাড়ির সামনে যে ভারত, এখানে অনেক বিএসএফ দেখলাম, ভারতের লোকজনরে দেখলাম, তাতে কি তোমাদের কোনো সমস্যা হয় না? না না, আমাদের সমস্যা হয় না, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি। কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। পুলিশ টুলিশ কেউ কিছু বলে না? না, সবাই তো জানে যে আমরা প্রতিবেশী, এখানে আমাদের বাড়ি, সেই জন্য কিছু বলে না। এ ভাই আমাকে সব কিছু দেখাচ্ছিল। এই যে পাট ক্ষেত বাংলাদেশ, তার নিচে ভারত, তারা একসাথে বসবাস করে, কোনো সমস্যা তাদের বলে হয় না। এই না ভিজা দেওয়া যাবে না? হ্যাঁ, তোমরা মাছ পাইছো কতগুলা? হ্যাঁ, এত কষ্ট করে পানি নিয়েছি। দেখি তোমার মাছ কই, কেনে গেছে? আমার সাথে যে ভাইটাকে দেখতেছেন, এ ভাই আমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। এর আগে আমি আপনাদেরকে একটা ভারতের প্লেয়ার বাংলাদেশ লেখা দেখিয়েছি, তারপরে ঘুরতে ঘুরতে আরেকটি আমার চোখের সামনে পড়লো। তাহলে আমি ভিডিওতে শুরুতে যেটি বলেছি, আসলে গ্রামের চতুর্দিকে এরকম ভারতের খাম্বা। এই যে সামনে আমাদের গাইড। এখানে এসে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এই যে এখানে তারা চাষবাস করতেছে, এক সরু মেঠু পথ ধরে আমাকে যাইতে হচ্ছে। পাট ক্ষেতের আইল বলে, এই আইল দিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এরকম চিপা চাপা রাস্তা দিয়ে যাইতে হচ্ছে, কেননা আমি যেহেতু ভারতের মাটিতে, এইটা পুরাটাই অবৈধ। কেউ যদি দেখে, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তাতে সমস্যা হতে পারে। এই কারণে আমি এই পথ বেছে নিয়েছি। এই পথ দিয়ে যাচ্ছি কারণ যদি প্রকাশ্যে দেখে তাহলে সমস্যা, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোক। যেহেতু আমি ভারতের মাটিতে এরকম পাট ক্ষেত
সরু রাস্তা যাইতে হচ্ছে, জানি না কি হয়, সঙ্গে থাকুন। এটুকু রাস্তা যদি আমি যাইতে পারি আমাদের বাংলাদেশের সীমানায়, যাইতে পারলে আর কোনো সমস্যা নাই, বা এখনও নাই, তবুও বিপদ কখন আসে বলা যায় না। যেহেতু দেশের অবস্থা ভালো নয়, তাই আমি এই রাস্তা নিয়েছি। দেখি আমি পুষতে পারি কি না। আমার সঙ্গে থাকুন, ভিডিওটি না টেনে। গাইস, আমি মনে হয় রাস্তা খুঁজে পেয়েছি। এই যে, এই যে আমাদের, এই যে, এই যে, এই যে ঈদগাহ মাঠ, এই যে ঈদগাহর মাঠ, আমাদের নামাজ পড়ার জায়গা। এটা বাংলাদেশ, আর কোনো সমস্যা নেই। ও বাবা, বিনা পাসপোর্ট ভিসায় যায় তো বিপদে পড়ছিলাম। পানি আছে না কিরে মাসুম? ও মা, ও মা, আর যাবো না গো, আর যাইতাম না, আর যাইতাম না গো। এই যে কাদা, এই যে আমাদের ঈদগাহ মাঠ, আর কোনো সমস্যা নেই আমাদের।